আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে বড় দয়া করে মায়া করে বানাইছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে বড় আদর করে বানাইছি। বলে দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, মানুষের মতো এত সুন্দর করে এত আদর করে অন্য কোনো মাখলুকাতকে আমি আল্লাহ তাআলা বানাই নাই। আমার আল্লাহ বলেন, মানুষকে যত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, জমিনের মধ্যে আর কোনো প্রাণীকে এত সুন্দর করে বানাই নাই। আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর করে বানাইলেন, চারটা কসম খেয়ে জানায়া দেয়, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খেয়ে জানায়া দেয়, ওয়াত্তিন তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন তুরে সিনিনার কসম, ওয়া হাদাল বালাদিল আমিন পবিত্র নগরীর কসম। বলে পবিত্র নগরী কোনটা? পবিত্র নগরী তো সেইটা যেখানে অগণিত সাহাবায়ে কেরাম এসেছিলেন, যেই নগরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর নির্মাণ করে রেখেছেন, যেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর তাওয়াফ করার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেবরা সেখানে গিয়ে উপস্থিত হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পবিত্র নগরীর কসম খায়া খায়া জানায়া দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলতেছেন, মানুষকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া বানাইলাম। এত সুন্দর আকৃতি আর কোনো প্রাণীকে দান করি নাই। ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা একবার নজর করে তাকায়া দেখো, একজন আরো একজনের চেহারার সাথে কোনো মিল নাই। এটা কিভাবে ঘটলো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া পুরা বডিটা বানাইলেন, পা থেকে গলা পর্যন্ত পুরো বডিটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া বানাইলেন। কিন্তু রব্বুল আলামিন এই গলা থেকে মাথা পর্যন্ত এই অংশটুকুন আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বানাইছে। সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم
رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فيا سيد البشر يا صاحب الجمال من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. একটু মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ডিল দেন ভাই ইয়াদা রিভার্বটা আসছে না, আওয়াজ সাউন্ড বাড়ছে, একটু লুজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरी आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन के मुकाबल तो लगाना नारे तकबीर दुश्मन के मुकाबल तो लगाना नारे तकबीर। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान। তুই মরিনে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিনে কান্দিবে কয়জন যখন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে তখন তোরে ভুলবে আপনজন তুই মরিলে
মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। ভাই বন্ধু আপন যারা কিছু কাল কান্দিবে তারা, ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা। এই দুনিয়ার কোলাহলে তারা তোমায় যাবে ভুলে, এই দুনিয়ার কোলাহলে তারা তোমায় যাবে ভুলে। সঙ্গ হবে মায়ারি বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। কথা কোন ঠিক কিনা? হাসান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট রয়েছেন ধর্মপ্রাণ সুধী সমাজ, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মুহতারামা মা ও বোনেরা, সকলকে জানায় আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এমন একটি বৈরী পরিবেশেও, প্রতিকূল পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে, দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার কোরআনের বাণী যেখানে আলোচনা হয়, এমনই একটি কোরআনের মজলিসে উলামায়ে কেরামের নিসবতি এই জান্নাতি পরিবেশে গভীর রজনীতে জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছেন। যেই মালিকের সুযোগটুকু আমাদেরকে করে দিয়েছেন, সেই মালিকের দেওয়া জবান দিয়ে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এটি এমন একটি মজলিস যেখানে বসলে পরে বান্দার গুনাহ মাফ হয়। এটি এমন একটি মজলিস যেখানে বান্দা বসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ রহমত, বরকত এবং সকিনা নাজিল করতে থাকেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে এই মজলিসটার এত দাম, এই মজলিস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে গর্ববোধ করতে থাকেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এরে আমার ফেরেশতার দল, তোরা তো মানুষদেরকে বানানোর জন্য নিষেধ করেছিলি, ভালো করে তাকিয়ে তাকিয়ে তোরা একবার দেখে নে, ক্যামেরা দিয়ে ভিডিও করে রেখে দে। এই মানুষগুলোকে বানানোর জন্য তোরা আমাকে নিষেধ করেছিলি। ওগো আল্লাহ, জমিনের মধ্যে যাবে তো যাবে, সেখানে গিয়ে আবারও বড় নাফরমানি করবে, মারামারি কাটাকাটিতে নিমজ্জিত হয়ে পড়বে। আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করার জন্য রয়েছি, মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠানোর কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে ফেরেশতাদেরকে বলেন, এরে আমার ফেরেশতার দল, ভালো করে দেখে নে, এই যে মানুষগুলো এত গভীর রজনীতে কি জন্য বসে আছে? দুনিয়ার কোনো লোভ লালসার আশায় নয়, দুনিয়ার কোনো প্রভাব প্রতিপত্তির আশায় নয়, কোনো খাবারের আশায় নয়। বলে কি জন্য বসে আছি? ফেরেশতারাই উত্তর দিয়া দেয়, গো আল্লাহ, এই মানুষগুলো আপনার সন্তুষ্টি চায়, আপনার মাগফিরাত চায়, আপনার কাছ থেকে ক্ষমা চায়। আর কি চায়? বলে আল্লাহ জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতে থাকেন, ফেরেশতারা রে, তোরা শুনে রাখ,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে ঘোষণা করতেছি যে এই মানুষগুলো আমি আল্লাহকে কোনোদিন দেখে নাই, আমার নবীকে কোনোদিন দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, সব কিছু না দেখে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার হাবিবুল্লাহকে বিশ্বাস করি। এমন একটি কোরআনের মজলিসের মধ্যে বসে গেল, তোরা আজকে সাক্ষী থাক, এই মজলিস থেকে ওঠার আগেই তাদের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। এই যে সুবহানাল্লাহর আওয়াজ দিয়া দিলেন, একবার সুবহানাল্লাহ বললেন, একবার সুবহানাল্লাহর দাম কত জানো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করে দেয়, উম্মত তোমরা কি জানো একবার সুবহানাল্লাহর দাম কত? আমার মায়ার নবী জানায়া দেয়, যদি কোনো বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ পাঠ করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মধ্যবর্তী যতটুকুন জায়গা ফাঁকা রয়েছে ততটুকুন জায়গা আল্লাহ রব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কত দামি একটি মজলিসের মধ্যে এসেছি, যেখানে বসে আমরা একবার যদি সুবহানাল্লাহ বলি, আল্লাহ তাআলা আপনার আমার জন্য আমলনামার মধ্যে আসমান জমিনের ফাঁকা জায়গা সমপরিমাণ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ দিতে পারে কি পারে না? হ্যাঁ, আল্লাহর ধনভাণ্ডারে কম আছে? কমে যাবে মনে হয় না। না, আল্লাহর ধনভাণ্ডারে কত বেশি, কত বেশি, আমাদের কোনো ধারণাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যদি দিতে চান অগণিত পরিমাণ দিতে পারেন, বান্দা কল্পনাও করতে পারবে না আল্লাহ কি পরিমাণ বান্দাকে দিতে পারেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে মোহাব্বত করে ভালোবেসে বানাইছি, দয়া দিয়া দিয়া মমতা দিয়া দিয়া তারপর বানাইছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এর মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিতে চাই, কিন্তু তোমরা তো নিতে চাও না। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, আমি আল্লাহ তাআলার খাজানার মধ্যে কোনো কিছুর কমতি নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে যত মন চাই তত দিতে পারি, তবে শর্ত হলো তোমরা আমি আল্লাহকে খুশি করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে বড় দয়া করে মায়া করে বানাইছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে বড় আদর করে বানাইছি। বলে দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, মানুষের মতো এত সুন্দর করে এত আদর করে অন্য কোনো মাখলুকাতকে আমি আল্লাহ তাআলা বানাই নাই। আমার আল্লাহ বলেন, মানুষকে যত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, জমিনের মধ্যে আর কোনো প্রাণীকে এত সুন্দর করে বানাই নাই। আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর করে বানাইলেন, চারটা কসম খেয়ে জানায়া দেয়, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খেয়ে জানায়া দেয়, ওয়াত্তিন তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন তুরে সিনিনার কসম, ওয়া হাদাল বালাদিল আমিন পবিত্র নগরীর কসম। বলে পবিত্র নগরী কোনটা? পবিত্র নগরী তো সেইটা যেখানে অগণিত সাহাবায়ে কেরাম এসেছিলেন, যেই নগরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর নির্মাণ করে রেখেছেন, যেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর তাওয়াফ করার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেবরা সেখানে গিয়ে উপস্থিত হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পবিত্র নগরীর কসম খায়া খায়া জানায়া দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলতেছেন, মানুষকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া বানাইলাম, এত সুন্দর আকৃতি আর কোনো প্রাণীকে দান করি নাই। ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা একবার নজর করে তাকায়া দেখো,
একজন আরো একজনের চেহারার সাথে কোনো মিল নাই। এটা কিভাবে ঘটলো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া পুরা বডিটা বানাইলেন, পা থেকে গলা পর্যন্ত পুরো বডিটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া বানাইলেন। কিন্তু রব্বুল আলামিন এই গলা থেকে মাথা পর্যন্ত এই অংশটুকুন আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বানাইছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য নজর করে তাকায় দেখবেন আল্লাহ তাআলার সৃষ্টি বড় নিখুঁত। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো খুঁত পাওয়া যাবে না। এই জন্য দেখবেন কারো চেহারার সাথে কোনো মিল নাই, কারো হাতের সাথে কারো হাতের মিল নাই, কারো চোখের সাথে চোখের কোনো মিল নাই। আল্লাহ তাআলা বলতে চায়, এই দুনিয়ার মানুষেরা, তোমরা এই দুনিয়ার মধ্যে যত মাখলুকাত দেখো, পশু পাখিগুলোর দিকে তাকায় দেখো, জমিনের মধ্যে যত রয়্যাল বেঙ্গল টাইগার আছে সবগুলো বাঘ দেখতে কিন্তু একরকম। কথা কোন ঠিক কিনা? আমাদের বাড়ির আনাচে কানাচে কুকুর বসবাস করে, কুকুর দৌড়াদৌড়ি করে। জমিনের মধ্যে যত কুকুর দেখবেন সব কুকুর দেখতে কিন্তু প্রায় একরকম। এই জমিনের মধ্যে যত বিড়াল দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে প্রায় সবগুলোকে একই রকম বানায় দিছে। ঠিক তেমনি ভাবে যত জিরাফ দেখবেন দেখতে সব প্রায় একরকম। আমার আল্লাহ তাআলা বলতে চান, মানুষ কেবলমাত্র তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অতি আদর কইরা মমতা দিয়া বানাইলাম, এত যত্ন করে বানাইলাম, কারো চেহারার সাথে কারো মিল রাখি নাই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাই নয়, সেই আল্লাহ কত মমতাময়, সেই আল্লাহ কত দয়ালু, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে জানায়া দেয়, আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, রহমান তো তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, আমাদেরকে কোরআন যিনি দান করেছেন তিনি কে? আরো আওয়াজ করে বলেন, তিনি কে? সেই রহমান বলতেছেন, দয়াবান তো তিনি, যিনি তোমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে কোরআন দান করেছেন। শুধু তাই নয়, তিনি কত দয়ালু, তিনি তোমাদের প্রতি কত দয়াবান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় তার দয়ার কোনো শেষ নাই। শুধু তোমাদেরকে কোরআনটা দিয়ে একান্ত করে নাই, খালাকাল ইনসান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করে শুধু ক্ষান্ত করি নাই, আল্লামাহুল বায়ান, মানুষের জবানের ভিতরে নানান রকমের হরেক রকমের ভাষা দান করে দিয়েছি। আল্লাহু আকবার। এই যে মানুষের ভিতরে কত ধরনের ভাষা, মানুষের ভিতরে কত ধরনের সুর আল্লাহ তাআলা দিয়া দিছে। মানুষের জবানের সাথে একজনের জবানের সাথে আরেকজনের মিল নাই। কথা কোন ঠিক কিনা? আমার জবানের সাথে আরেকজনের জবানের মিল নাই। আমার পূর্বে যেই বক্তা বয়ান করে গিয়েছে তার সুরের সাথে আমার সুরের কোনো মিল নাই। তার আগে যিনি বয়ান করেছেন তার সুরটা শুনতে একরকম, তার বয়সটা শুনতে একরকম। আবার সন্ধ্যার পরে যিনি বয়ান করেছেন তার বয়সটা শুনতে একরকম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র মানুষকে ভাষা আদান প্রদান করার এবং মনের ভাব প্রকাশ করার জন্য এই ধরনের বিভিন্ন ধরনের সুর এবং মনের ভাব প্রকাশ করার মতো সুন্দর সুন্দর কাইফিয়ত দান করে দিয়েছেন, যেটা জমিনের মধ্যে অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দান করে নাই। আমার আল্লাহ তাআলা কেমন যেন বলতে চান, আমি তো সেই দয়ালু মালিক, যেই মালিক তোমাদেরকে আমি মানুষ করে বানাইলাম, মানুষ করে বানায় শুধু ক্ষান্ত করি নাই, তোমাদের জবানের মধ্যে আমি হরেক রকমের ভাষা দান করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সুন্দর ভাষা দান করলাম। মানুষের দেখবেন ভাষণ ভঙ্গি এক একজনের এক এক ধরনের, কিন্তু জমিনের ভিতরে যত প্রাণী দেখবেন এগুলোর ভাষা কিন্তু এক এক ধরনের হয়ে থাকে। যেমন আপনি বাঘের দিকে যদি তাকান, বাঘের যত প্রকৃতি আছে, সব বাঘের আওয়াজ কিন্তু একরকম। কথা কোন ঠিক কিনা? আমাদের পৃথিবীর মধ্যে যত ধরনের যত প্রজাতির কুকুর আছে সব কুকুরের আওয়াজ কিন্তু একরকম। আমাদের বাড়ির আনাচে কানাচে বিলাই আরো দৌড়াদৌড়ি করে, এই বিড়ালগুলোর আওয়াজ কিন্তু একরকম। এই বিড়ালের আওয়াজের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান, গোলাম
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমাদের সবার আওয়াজ একই রকম দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের আওয়াজের মধ্যেও ভিন্নতা দান করে দিলাম। আমার আল্লাহ তাআলা বলতে চান, গোলাম আমি আল্লাহ তাআলা রহমান রহিম, আমি আল্লাহ তাআলা বড় মমতাময়, যেন তোমরা একে অপরকে ভয়ে শুনেও চিনতে পারো, এই জন্য আমি আল্লাহ তোমাদের জবানের ভিতরে হরেক রকম সুর ঢুকাইয়া দিলাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, গোলাম খবরদার খবরদার, তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা হলো, তোমরা কেবলমাত্র এক আল্লাহ তাআলার ইবাদত করবা। জুড়ে বলেন, কয় আল্লাহর ইবাদত করব? এক আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আল্লাহ তাআলার ইবাদত কেন আমরা করব? কোন কারণে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জানায়া দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি, এই জন্যই তোমরা আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানায়া দেয়, এই জমিনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, দুই ভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন, দুইটি লক্ষ্যকে উদ্দেশ্য করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে যত প্রাণী সৃষ্টি করেছেন, কয়টি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? দুইটি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। মায়ার নবী জানায়া দেয়, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ। মায়ার নবী বলতে চান, এই জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, तमाम মাখলুকাতকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন, দুইটি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। প্রথম শ্রেণীর মাখলুকাতকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত আর গোলামি করার জন্য, আর দ্বিতীয় শ্রেণীর মাখলুকাত কে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রথম শ্রেণীর মাখলুকাতের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হয়, হুজুর তাহলে প্রথম শ্রেণীর মাখলুকাত কারা? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, আমার আল্লাহ তাআলা বলে দেয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আপনাদেরকে অন্যমনস্ক দেখা যাচ্ছে, কথা বলেন নাকি? আয়াত যখন টান দিয়ে একটু কথা বলা যায় না? আল্লাহু আকবার বলা যায় না তো? শরীর একটু জোশ আছে, কথা কোন ঠিক কিনা? কথাই কয় না। আরে যে কয়জন আছেন একটু আওয়াজ দেন না, তাহলে না কথা বলে মনে একটু ভালো লাগবে। মনে হচ্ছে কবরস্থানে কথা বলতেছি। এমনি লোক কম, গলার অবস্থাও ভালো না। এত রাত্রে আমি সাধারণত বয়ান করি না, তারপরও যেহেতু আসছি নানা শ্বশুরের এলাকা, কিছু সময় তো কথা বলতেই হবে। আপনারা যেহেতু আশা করছেন, কিছু কথা তো শোনাতেই হবে, কথা কোন ঠিক কিনা? আপনারা থাকবেন না যাবেন? খারাপ লাগতেছে? হ্যাঁ মুহতারাম হাজিরিন, এই মাহফিল কালকে আর থাকবে না, অতএব একটু কষ্ট দিব আর অল্প সময় কোরআন হাদিসের আলোকে তাৎপর্যপূর্ণ আলোচনা শেষ করেই তারপর আমরা মুনাজাত নিয়ে বাড়িতে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, যেই কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এই জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত আর গোলামি করার জন্য। আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলাম, ওগো মালিক আল্লাহ, আপনার ইবাদত আমরা কেন করব? আপনার ইবাদত বন্দেগী কেন করব? আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। الله أكبر।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা প্রদান করে দিলাম। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ, তোমাদের প্রতি আমার পক্ষ থেকে নির্দেশনা হলো, তোমরা সেই আল্লাহ তাআলার ইবাদত করবা, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করবা যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেই রব শুধুমাত্র তোমাদেরকে সৃষ্টি করেন নাই, বরং তোমাদের পূর্বপুরুষদেরকেও যেই রব সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করবে, না তো কার ইবাদত করবে? কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, গোলাম, আমি আল্লাহ তাআলার ইবাদত আর গোলামি কেন করবা না? আমি আল্লাহ তাআলার গোলামি ছাড়া কোনো গতি নাই, কারণ সর্বময় ক্ষমতার মালিক কে? আর একটু জবানটা খুলে বলেন কে? সেই আল্লাহ তাআলা বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মহিমাময় সেই সত্তা যার হাতে সকল কিছুর রাজত্ব, যার হাতে সকল রাজত্বের ক্ষমতা, তিনি সর্বময় ক্ষমতার মালিক। সেই সত্তার ইবাদত করবা, না তো কার ইবাদত করবা? কারণ তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, দুনিয়ার মানুষ, যেই মালিক তোমাদেরকে হায়াত দিয়া জমিনের মধ্যে পাঠিয়েছেন, আবার নির্দিষ্ট একটা সময়ের পরে সেই জমিন থেকে তোমাদেরকে তার হুকুমে তার কাছে ফিরত যেতে হবে, সেই মালিকের ইবাদত করবা, না তো কার ইবাদত করবা? কথা কোন ঠিক কিনা? আমাদের সবাইকে যেতে হবে কি হবে না? কেমন করে যেতে হবে? আল্লাহ তাআলা বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছি, সেই মাটিতেই তোমাদেরকে ফিরায় নিব, আবার সেই মাটি থেকে পুনরুত্থিত করব। অতএব বাঁচার কোনো উপায় নাই, সেই মালিকের দরবারে আমাদের সবাইকে হাজিরা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমাদের মালিক কয়জন? আরো জোরে বলেন, কয়জন? আপনারা মানেন আর না মানেন, আল্লাহ কোরআনে বলে দিছে, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, তোমাদের মালিক একজন, তিনি করুণাময়। অতএব সেই এক আল্লাহর ইবাদত করবা, না তো কার ইবাদত করবা? সেই এক আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলতেছে, বান্দা, তোমাদের প্রতি আমার পক্ষ থেকে নির্দেশনা হলো, তোমরা আমি আল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার প্রশ্ন হয়, হুজুর, ইবাদত যে করব, কিভাবে ইবাদত করব? ইবাদতের 5 পদ্ধতি আল্লাহর রাসূল আমাদেরকে জানায় দিয়েছেন। জুলে বলেন কয়টা? 5 পদ্ধতিতে আমরা আল্লাহর ইবাদত করার মাধ্যমে আমরা নিজেদেরকে আল্লাহর ওলি বানায় নিতে পারি। সুবহানাল্লাহ। 5 পদ্ধতির ইবাদত আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব না, কারণ আমাকে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে পিতামাতার খেদমত সম্পর্কে। সংক্ষিপ্ত আকারে এই বিষয় নিয়ে আলোচনা করে আপনাদের থেকে বিদায় নিব। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, 5 পদ্ধতির ইবাদতের মাধ্যমে তুমি আল্লাহ তাআলার খাঁটি গোলামে পরিণত হতে পারো। যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে এই 5 পদ্ধতিতে ইবাদত করবে, এই জমিনের মধ্যে থেকে ওই বান্দাটার নামটা ওলিদের দপ্তরে লিখিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, এক নাম্বার আল্লাহ তাআলার একাত্মবাদের ঘোষণা প্রদান করা, অর্থাৎ বেশি বেশি আল্লাহর নামের জিকির করা। দুই নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। জুড়ে বলেন কয়েক নামাজ কি করা? নামাজ কায়েম করা। নামাজ কয়েক তো, আর একটু আস্তে বলেন নামাজ কয়েক তো। আল্লাহর নবী বলেন নামাজ 5 ওয়াক্ত। নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে নাকি নামাজ 2 ওয়াক্ত? অনেকের কাছে নামাজ 3 ওয়াক্ত, কারো কাছে নামাজ 1 ওয়াক্ত না, কারণ সে নামাজ পড়েই না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর নবী বলেন নামাজ 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, ইন্নী ইফতারাজতু আলা উম্মাতিকা 5 সালাওয়াত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়াকে জানায়া দেয়, পয়গম্বর আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। আন্নাহু মান হাফাযা আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাতা ফি আহদি। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছি ওই বান্দাটাকে আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহিন্না ফালা আহদা লাহু ইনদি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবে না, ওই ব্যক্তির ব্যাপারে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওয়াদা নাই, তার ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি নাই। সে জাহান্নামে গেল নাকি জান্নাতে গেল নাকি কোথায় গিয়ে পড়ে থাকলো, এই ব্যাপারে আমি আল্লাহ তাআলার কোনো পরোয়া নাই। এই জন্য যদি আল্লাহর দৃষ্টিতে পড়তে হয় 5 ওয়াক্ত নামাজের বিকল্প নাই। কথা কোন ঠিক কিনা? মাকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা। এই নামাজে ইমদাদে দাওয়া ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কাদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকু। আল্লাহু আকবার। আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানাতে, ওরে আমার উম্মত তোমরা শুনে রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করার 3 নাম্বার পদ্ধতি হলো তোমরা বেশি বেশি যাকাত প্রদান করবা, বেশি বেশি দান সদকা করবা। আমার আল্লাহর নবী জানায়া দেয়, as-সাদাকাতু তুতফিউ গযবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসসু। যে ব্যক্তি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যাকাত প্রদান করবে, আল্লাহকে সদকা প্রদান করবে, ওই বান্দার উপর থেকে সব ধরনের বিপদ আল্লাহ সরায়া দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে 3 নাম্বার পাইলাম। আল্লাহকে খুশি করার 3 নাম্বার পদ্ধতির নাম কি? সদকা করা, যাকাত প্রদান করা। 4 নাম্বার পদ্ধতি ওয়াসাউমি রমাজান, রমজান মাসের রোজা রাখা। আমরা এখানে যারা আছি আশা করি সবাই রমজান মাসের রোজা রাখেন। কথা কোন ঠিক কিনা? অনেকে আছে রাখে না, আছে না নাই? আমরা সবাই নিয়ত করব, যেহেতু সামনে রমজান মাস চলে আসতেছে, রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে, রজব মাসের চাঁদ উঠে গেছে, অতএব এখন থেকে আমরা প্রস্তুতি নেই। এই বছর আগে যা করেছি না করেছি, এই বছর রমজানে একটা রোজাও আমি ছাড়ব না। রাজি আছেন তো? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। মুসলমান ভাইরা রে আমার, এগুলোর ব্যাপারে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা, শুধু একটু টাচ দিয়ে চলে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, 5 নাম্বার পদ্ধতি হলো ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাজান, হজ্জ বাইতুল্লাহ আদায় করা। হজ্জ বাইতুল্লাহ আদায়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করা যায়। এবার আসুন আমরা ছোট্ট একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। এই যে হাদিসটা পাঠ করলাম, এই হাদিসের মধ্যে সর্বপ্রথম বলা হয়েছে একাত্মবাদের ঘোষণা করা, সর্বপ্রথম বেশি বেশি জিকির আজকার করার কথা বলা হয়েছে। মুসলমান ভাইরারে আমার, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই বেশি বেশি জিকির আজকার করা এটা বান্দার উপর ফরজ নাকি নফল? এটা নফল ইবাদত, কিন্তু জীবনে একবার কালিমা পাঠ করা এটা ফরজ। জীবনে একবার কালিমা পাঠ করা কি ভাই? কথা কয় না।
জীবনে একবার কালিমা পাঠ করা ফরজ। কেউ যদি একবার কালিমা পাঠ করে তার উপর থেকে এই ফরজিয়াত আদায় হয়ে যাবে। এই জন্য কেউ যদি কাফের থেকে, মুশরিক থেকে ইমানদার হতে চায় তাহলে তাকে জীবনে একবার কালিমা পাঠ করতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানায়া দেয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মায়ার নবী জানায়া দেয়, দুনিয়ার জমিনে থাকতে থাকাকালীন সময়ে যে ব্যক্তি একবার কালিমা পাঠ করবে, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মায়ার নবী বলেন ওই ব্যক্তিটা মৃত্যুর সময় হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ তাআলার একাত্মবাদের ঘোষণা প্রদান করা, এইটা জীবনে যদি কেউ একবার করে তাহলে তার উপর থেকে ফরজিয়াত আদায় হয়ে যায়। তারপর হলো নামাজ। নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত। 3 নম্বরে যাকাত প্রদান করা। এই যাকাতটা সবার উপর কিন্তু ফরজ হয় না, তাও যাদের উপর ফরজ হয় বৎসরে একবার ফরজ হয়। কথা কোন ঠিক কিনা? তারপর 4 নম্বরে রমজান মাসের রোজা রাখা। রমজান মাসের রোজা রাখাটা এটা সারা বছর ফরজ নয়, বরং বৎসরে 11 মাস বাকি 1টি মাস রমজান মাসের রোজা রেখে দিতে হয়। আর হজ্জে বাইতুল্লাহ আদায় করা এটা প্রত্যেকের উপর ফরজ হয় না, যদিও ফরজ হয় তাহলে জীবনে একবার ফরজ হয়। এই আমলগুলো থেকে আমরা বিশ্লেষণ করে পাইলাম কোনো আমলটা জীবনে একবার ফরজ হয়, আবার কোনোটা বৎসরে একবার ফরজ হয়, তাও সবার উপর ফরজ হয় না। কিন্তু এমন একটা আমল এই 5 আমলের মধ্যে রয়েছে যে আমলটা দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে। বলেন তো দেখি জবান খুলে সেই আমলটার নাম কি? এটা কি শুধুমাত্র বৎসরে একবার ফরজ হয়, সপ্তাহে একবার ফরজ হয় মনে হয়, নাকি প্রত্যেক দিন ফরজ হয়? আমাদের মাঝে তো অনেকে আছে শুধু এশার পড়লেই চলে। এখানে অনেকে আছেন এশারও পড়েন নাই, এমন অনেক কম বক্ত থাকবেন ফজরও পড়বেন না, পরের দিন জোহরও পড়বে না, এর পরের দিনও পড়বে না। এভাবে একটা সপ্তাহ চলে যাবে, শুক্রবার দিন জুমার নামাজটা পড়ার জন্য যায় না, এমন মানুষ সমাজে আছে না নাই?